সবাইকে ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবার বাড়িতে এখন হলো খালি গোস আর গোসই খাওয়া হয়, মানে কুরবানি ঈদের সময়। তো এরকম করে মাছ রান্না করলে যে অস্থির মজা হয়, সেটা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। এটা হলো কাপড় ছাড়া মাছ বলে মুস্কানের বাবা, তবে সাগরের মাছ এটা। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। 2 চামচের মতো সর্ষে আমি বেটে মিহি করে নিলাম। এখানে আদা রসুন আর জিরাটাও বেটে মিহি করে তুলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আমি 2 ধরনের তেল দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো এখানে আবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মানে পরিমাণ মতো 2টা মিলিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর 3টা শুকনো মরিচ। এখন দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তবে এইরকম করে মাছটা রান্না করে দেখো, ইনশাল্লাহ এত ভালো আসবে, মানে গরুর গোশ বলবে যে ফেল, গরুর গোশ খাবো না, এটাই বলবে। এই কোরবানির ঈদে কম বেশি সবার বাড়িতেই গোশ থাকে। তো পেস্টটা একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারতেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটাটা। এখন আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। আর মাটির চুলায় যে কোনো তরকারি, যে কোনো খাবারই রান্না করলে দ্বিগুণ পরিমাণ স্বাদ বেড়ে যায়। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মাছটা ওই ফাঁকে আমি একদম কেটে কুটে ধুয়ে, নুন দিয়ে ধুই সবসময় মাছটা। নুন দিয়ে মানে কিছুক্ষণ মাখিয়ে রেখে ধুইলে মাছের কোনো আঁশটা গন্ধ থাকে না। তো নুন দিয়ে ভালো করে খেসে খুঁচে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছটা একদম ভালো মতো কষাতে হবে। তো ভালো মতো কষিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, একটু পানি দিয়ে নরম করে রেখেছিলাম। বাটি থেকে সর্ষে বাটাটা নামতেই চাইতেছে না, অবশেষে নামায়ে মাছের সাথে মিক্স করে দিচ্ছি। তো ভালো মতো দেখো একদম মাছটা ভুনা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা একটু ভালো মতো একদম শুকিয়ে মাখা মাখা করে নিব। তো মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পারতেছো একদম কাফা কাফা অলরেডি। আর মা গো মা, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন পরিবেশন করার পালা। তো গরম গরম ভাতের সাথে মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে